সবাইকে শুভ সন্ধ্যা, আদাব, নমস্কার। কেমন আছেন সবাই? আর জ্যোতিষবাবু, কংগ্রাচুলেশন, তোমার স্ক্রিনটা শেয়ার দাও এবং ড্যাশবোর্ড দেখাও। তুমি দুর্দান্ত কাজ করছো। এত দ্রুত অ্যাপ্রুভ করবে এটা আসলে এই মুহূর্তে একটা আশ্চর্যজনক বিষয়। অন্তত একদিন বা 2 দিন লাগে। তা দাও, স্ক্রিন শেয়ার দাও, দেখি কীভাবে সেট আপ করতে হয়। পরের সেট আপগুলো একটু দেখি। জ্যোতিষবাবু শুনতেছ? তো কালকে রাত্রে কারা কারা ছিলেন? দীপদাদা ছিলেন আবেদন করার সময়? ছিলাম দাদা। তারপরে মিঠুন দাদা ছিলেন কালকে রাত্রে? দাদা রিকোয়েস্ট দিছিলাম 10 মিনিট পরে, হয়তো পরে আর তো অ্যাকসেপ্ট করে না, আচ্ছা, হোক। পরে আর করতে কালকে পারেনি। যে আপনাদেরকে সঙ্গে নিয়ে একসঙ্গে তো আবেদন করলাম এই চ্যানেলটা, তাই না? তো এত দ্রুত মনিটাইজেশন অ্যাপ্রুভাল দিবে এটা আসলেই মানে অবিশ্বাস্য। এত দ্রুত দেয় না, দিছে ভালো। আর চ্যানেলে আসলে কোনো সমস্যা নাই, এই কারণে হয়তো বা খুব কুইকলি দিছে, একদম পারফেক্টলি। তো ঠিক আছে, তুমি এক কাজ করো, গেট স্টার্টেড ক্লিক দাও জ্যোতিষবাবু। এই এখানে দেখো, এখানে ওয়াচ পেজ, হ্যাঁ, গেট স্টার্টেড, দাও। তো তোমার জন্য একদম বিগেস্ট কংগ্রাচুলেশন যে তুমি দুর্দান্ত কাজ করছো, তোমার মনিটাইজেশন অ্যাপ্রুভাল হয়েছে। হ্যাঁ, টার্ন অনে ক্লিক দাও, টান দাও, হ্যাঁ, অ্যাকসেপ্ট করো। তারপর উপরের ইয়েটা টিক মার্ক দাও, নেক্সটে ক্লিক দাও। তারপরে নিচেরটা দাও, দিয়ে গো টু ভিডিও লিস্টে ক্লিক দাও। তো এখন ঘটনাটা হচ্ছে, আমি বলি, তুমি একটু সময় নিয়ে কাজ করবে। হ্যাঁ, টোটালে কয়টা ভিডিও আছে এই চ্যানেলে? 190টা। 190টা, তার মানে অনেকগুলো ভিডিও আছে। তুমি ড্যাশবোর্ডে যাও। এখন যদি তুমি করো যে সবগুলো একদম পাইকারি দরে যদি সবগুলো তুমি অ্যাপ্রুভাল করো, অ্যাড রান করো, সেক্ষেত্রে অ্যাডসেন্সের ঝামেলাও হতে পারে। অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়াটা যেমন একটা মানে খুশির ব্যাপার, আবার অ্যাডসেন্স চলে যাওয়াটা কিন্তু খুবই দুঃখের ব্যাপার। তো অ্যাডসেন্স পাওয়ার সঙ্গে সঙ্গেই যে একদম যা ইচ্ছা তাই করা যাবে এমনটা না, বরং অ্যাডসেন্স পাওয়াটা ইজি। একটু রুলসের মধ্যে থাকলে অ্যাডসেন্স দেয়, কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট চলে যাওয়াটাও খুবই ইজি। একটু কম বেশি হলে অ্যাডসেন্স মনিটাইজেশন এটা ক্যান্সেল হয়ে যেতে পারে। ঠিক আছে? তো সেইটার কি কি কারণ? ধরো তোমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেয়া আছে, যদিও কোনো গাইডলাইনের ভুল করো নাই, ঠিক আছে, তথাপি তুমি চেক করি দেখবে যে অনেক দিন আগেই ভিডিও দিছিলা, অনেক যত্ন করেই দিচ্ছ, কিন্তু তেমন ভালো ভিউ নাই, অথবা এডিটিং কোয়ালিটি একটু সমস্যা আছে, ভিউজ নাই। তাহলে অযথায় সেটাতে অ্যাপ্লাই না করে সেইটা প্রাইভেট করে রাখতে পারবো, এমনি থাকুক, মনিটাইজেশন রান করতে হবে না। আর যেগুলো ভিডিওতে দেখতেছো অনেক ক্লিয়ার, এভরিথিং, এডিটিং ক্লিয়ার আছে, টাইটেল ক্লিয়ার আছে, ভিউজও ভালো আছে, রানিং ভিউ আসতেছে, এই জাতীয় ভিডিওগুলোতে মনিটাইজেশন অন করে দিতে হবে। তো মনিটাইজেশন অন করবো কীভাবে? এখানে দেখো মনিটাইজেশন সেটিং আছে ডান দিকে, এটা এখানে দেখো যে ফিল্টার, হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও ধরে ধরে তুমি যে অফ আছে এটা অন করে দিবা। একটা দেখাই আমরা, শুধু এটা দাও কীভাবে করতে হয়। তো এটা না করে তুমি আগে ভিউয়ে ক্লিক দাও, তাহলে টপ ভিউজ যে ভিডিওগুলো সেগুলো তোমার সামনে আসবে ডান দিকে। হ্যাঁ, ভিউয়ে দাও। তো টপ ভিউ হলেই যে আমার মনিটাইজেশন অন করতে হবে এটাও কিন্তু না, আমাকে খেয়াল রাখতে হবে যে এই ভিডিওটা অ্যাড প্রদর্শনের জন্য উপযুক্ত কিনা। তো তুমি যেহেতু নতুন মানুষ, এটা কম বুঝো, তারপরেও তুমি শুধু খেয়াল রাখবে যে এই ভিডিওটা তোমার কেমন কোয়ালিটি, ভালো কিনা, এখানে কোনো গন্ডগোল করছো কিনা ইউটিউব রুলসের। যদি রিক্সি মনে হয় দরকার নেই, আর যদি মনে হয় যে না ঠিক আছে, তাহলে তুমি মনিটাইজেশন অন করবা। একদম শেষের দিকে গিয়ে যে ভিডিওগুলো দেখবে যে ভিউয়ে নাই, 5টা 10টা 100 200, তো সেটার তো মনিটাইজেশন অন করলে ইনকামও হচ্ছে না। ওই 100 200 ভিউ কি ইনকামটা হবে? অযথায় সেটাতে একটা রান করলে বরং সেটা একটা রিস্ক তৈরি করতে পারে, তাই না? এই কারণে ওগুলোর দরকার নেই। এই জন্য বেছে বেছে যেগুলো ভালো ভিডিও, যেগুলোতে ভিউ আসে, সেই ভিডিওগুলোতে মনিটাইজেশন অন করে দিবা। বুঝতে পারছি? ক্লিয়ার?
হ্যাঁ দাদা বুঝছি। তো তুমি এখানে মনিটাইজেশন অফ যে ইয়েটা আছে ওইটাই দাও, ক্লিক দাও, হ্যাঁ ওখান থেকে অন করে দিতে হবে। দাও অন, একটা দেখি আমরা সেভ। আর এখন থেকে যে নতুন ভিডিওগুলো আপলোড করবে, আপলোড করার সময় দেখবে যে দুইটা অপশনে কাজ করতে হবে, একটা মনিটাইজেশন অফ অন, ওখান থেকে অন সিলেক্ট করে দিতে হবে। পরের ধাপে গিয়ে দেখবে যে অ্যাড সুইটেবিলিটি, ঠিক আছে, ওখানে গিয়ে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, নিচে এসে টিক মার্ক দিতে হবে, সিলেক্ট অল দিয়ে স্টার্ট সাবমিটে ক্লিক দিলেই ওই কাজটা হয়ে যায়, ঠিক আছে। তারপর আবারও তুমি আর্ন বাটনে ক্লিক দাও। তাহলে তোমার ওয়াচ পেজ রান করছো, তারপরে শর্ট ফিট, তারপর মেম্বারশিপে যাও। এগুলো থেকেও ইনকাম করা যায়, ইউটিউবের অনেকগুলো প্রসেস থেকে ইনকাম করা যায়, কিন্তু ঘটনা হচ্ছে আমাদের বাংলাদেশি যেহেতু অনেক অডিয়েন্স থাকে, বা আমরা যে নিশের উপর কাজ করতেছি এই নিশে আসলে কেউ টাকা দিয়ে আমাদের চ্যানেলের ভিডিও দেখবে না, সুতরাং মেম্বারশিপটা অন করার দরকার নেই। তবে কিছু কিছু নিশ নিয়ে আমরা কাজ করি যেটার জন্য মানুষ টাকা দিয়েও ওই চ্যানেলের ভিডিও দেখবে, বুঝতে পারছি। তো মেম্বারশিপ প্ল্যানের অর্থটা এরকম যে এটা রান করলে এখান থেকেও ইনকাম করা যাবে। তখন কি করবে, কিছু কিছু সাবস্ক্রাইবার অডিয়েন্স থাকবে, তারা এতই ভালোবাসবে চ্যানেলটাকে যে তারা টাকা দিয়ে হলেও চ্যানেলের কন্টেন্ট দেখতে চায়, এক্সক্লুসিভ কন্টেন্ট। সেই ক্ষেত্রে মেম্বারশিপ প্ল্যানটা অন করা যেতে পারে। অনেকগুলো প্যাকেজিং রেডি করা যায়, যে সপ্তাহে এত টাকা সার্চ করা হবে বা মাসে এত টাকা সার্চ করা হবে, আবার এতগুলো ভিডিও পাবেন, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের এটা আসলে দরকার নেই। তারপর সুপার স্যাট, এটা হচ্ছে যখন কোনো ভিডিওতে লাইভ ভিডিও দেওয়া হবে বা লাইভ স্ট্রিমিং করা হবে, তখন কেউ চাইলে এই চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য সুপার স্যাটের মাধ্যমে বিভিন্ন স্টার এটা সেটা থাকে না, গিফট দিতে পারে টাকা। তো সেইটা অন করার জন্য এখানে গেট স্টার্টে দাও, যদি কখন লাইভ স্ট্রিমিং করো, যদি ওরকম কেউ দিতে চায় তো অন করে রাখো গেট স্টার, অ্যাকসেপ্ট। ওই উপরের যে ইয়েগুলো আছে অপশনগুলো অন হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। আর পার্টনারশিপে আসো, অনেক সময় বিভিন্ন ধরনের ব্র্যান্ড এই ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেট করতে পারে, ঠিক আছে। তো এই সেট আপে ক্লিক দিলে কিছু সেট আপ পাওয়া যাবে, দাও সেট আপ বাটনে ক্লিক উপরে। তো এখানে রেড যে কত মানে লং ভিডিও, অপশনাল শর্ট ভিডিও এসে আসে, এগুলো মানে ডিউরেশনগুলো দেয়া, যে কতটুকু থেকে কতটুকু ভিডিও হবে। তো বাদ তুমি নেক্সটে দাও, ওটা অপশনালেই থাকুক। এখান থেকে তোমার পার্সোনাল ইমেলটা অপশনাল আছে, অপশনালি থাকুক। চাইলে তুমি একটা ইমেল এখানে ইনক্লুড করতে পারো যেটাতে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। তো এখানে না দিলেও সমস্যা নেই, অটোমেটিকলি কেউ কোনো ব্র্যান্ড বা স্পন্সর আসলে ওই অপশনে ক্লিক দিলে অটোমেটিকলি তোমার যে মেইলের মধ্যে এই চ্যানেল খোলা আছে সেখানে নোটিফিকেশন যাবে। তো ডানে ক্লিক দাও। তো এই ছিল কাজ, ঠিক আছে। তো এখন তোমার কাজ কি হবে, যে প্রত্যেকটা ভিডিও চেক করে করে মনিটাইজেশন অন করে দেয়া। আর এখন থেকে উচিত হবে, ধরো এতদিন মনিটাইজেশন পাও নাই, তখন তোমার যা খুশি তুমি চ্যানেলে দিছো, কিন্তু এটা মনে রাখো, যা খুশি দিছো তখন কিন্তু একভাবে তোমাকে মনিটরিং করছে ইউটিউব অ্যালগোরিদম বা ইউটিউব। এখন কিন্তু প্রত্যেকটা ভিডিও আপলোডের সময় তারা অনেক সূক্ষ্মভাবে মনিটরিং করবে, একটু গাইডলাইন ব্রেক হলেই তোমাকে এটার শাস্তি ভোগ করতে হবে, এমনকি মনিটাইজেশন চলে যেতে পারে, বুঝতে পারছো। একটা ইউটিউব চ্যানেল নর্মালি থাকাটা এক জিনিস, আর মনিটাইজেশন হওয়া চ্যানেলের অ্যাক্টিভিটিস কিন্তু আলাদা জিনিস। কারণ তারা তোমার প্রত্যেকটা পদক্ষেপের জন্য তারা পেমেন্ট করবে। তাহলে তুমি এমন কোনো কাজ করবা যেটা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন ব্রেক করে, সেটা তো কোনোভাবেই তারা মানে বরদাস্ত করবে না বা অ্যাকসেপ্ট করবে না, তাই না। এই হ্যাঁ জিনিসটা মনে রাখতে হবে। এই কারণে এখন থেকে ভিডিও বানালে বারবার চিন্তা করতে হবে যে এটা মনিটাইজেশন নিয়মের মধ্যে পড়ে কি না, ঠিক আছে। এটা যে কোনো নিশের উপর। তো কিছু কিছু নিশের জন্য স্পেশাল কিছু নিয়ম থাকে, সেগুলো অবশ্যই অনুসরণ করা উচিত, ঠিক আছে। আর তুমি যে চ্যানেলে মনিটাইজ পাইছো, অ্যাপ্রুভ হয়েছে, তুমি জানোই না, বুঝতেইছো না যে মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়েছে কি না। তো এটা তো আমি না তোমাকে বললাম যে মেইল চেক করলে মেইলে পাওয়া যায়, মেইলে তারা অলরেডি তোমাকে কংগ্রাচুলেশন একটা বড় একটা মেইল দিছে। তো এইটার মেইলটা ওপেন করো তো, অথবা তোমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখন অ্যাক্সেস করার দরকার নাই, হ্যাঁ, কিছু ইনকাম হোক, তারপরে অ্যাডসেন্স অ্যাকাউন্টের কয়েকটা ধাপ আছে আর্নিংয়ের জন্য, সেট আপের জন্য, আমরা ওইটা পরে দেখব, কেমন।
এই যে দেখো তোমাকে কি বলছে এখানে, ওয়েলকাম টু দি পার্টনার প্রোগ্রাম, কংগ্রাচুলেশন। ঠিক আছে, অর্থাৎ ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাকে একদম স্বাগত জানাইছে, কংগ্রাচুলেশন। এখন থেকে তুমি চাইলে ভিডিও থেকে আর্নিং করতে পারো। বুঝতে পারছো? তো যাই হোক, আমার পক্ষ থেকে এবং এখানকার সকলের পক্ষ থেকে তোমাকে বিগেস্ট কংগ্রাচুলেশন। তোমার এই যাত্রা শুভ হোক। আর আমি তো ইউটিউবের এই জার্নিটা শুরু, যাই হোক, এখান থেকে তুমি চাইলে তুমি এখান থেকে তোমার পুরো লাইফ স্টাইল, তোমার কেরিয়ার সমস্ত কিছু চেঞ্জ করতে পারো। আর যদি তুমি এটাকে সিরিয়াস না ভেবে যেন তেন ভাবো, অবহেলা করো, বা তোমার যদি অনেক বেশি আর্নিংয়ের প্রতি আবার ইফেক্ট হয়ে পড়ো, অনেকে কী করে লোভের বশবর্তী হয়ে অধিক ভিউ, অধিক সাবস্ক্রাইবার পাওয়ার আশায় অনেক ধরনের ফেক ট্রিক অ্যাপ্লাই করে, অনেক চালাকি করে, অনেকভাবে ভিডিও তৈরি করে যে ভিউ আসলেই তো এখন ইনকাম। তো এটা করতে গিয়েই মূলত তারা ধরাটা খায়, সাসপেন্ড খায়, একদম বড় ধরনের সমস্যায় পড়ে যায়। তোমার খেয়াল রাখতে হবে, আমি পেয়েছি মনিটাইজেশন, এখন আমার মনোযোগ দিতে হবে আমাকে গুড কন্টেন্ট তৈরি করার দিকে, নট ভিউস। আমি যদি গুড কন্টেন্ট বা আমি সেরা আউটপুট দিতে পারি, নিঃসন্দেহে আমার ভিডিও ভাইরাল হবে, ভাইরাল না হোক যথেষ্ট ভিউ আসবে, আর যথেষ্ট ভিউ আসলে ইনকামও হবে। ঠিক আছে, তো এটা খুবই সুসংবাদ যে আসলে প্রথমবার অ্যাপ্লাই করে অনেকে আসলে প্রথমবারে মনিটাইজেশন অ্যাপ্রুভাল পায় খুব কম, কারণ প্রথমে অনেকজনের শিখতেই যায়। তো সেই জায়গায় তুমি প্রথম ধাক্কায় তুমি পাস। ঠিক আছে, তার কোনো চিন্তা নেই, এখন কাজে মনোযোগ দাও। তা আমরা শেষ করলাম এখানে। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন কারো, তোমার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আছে কারো কোনো প্রশ্ন? আর তোমার ওই মেইলটার একটা পুরো স্ক্রিনশট আমাকে সেন্ড করো তো, মেইলের পেজটার, কংগ্রাচুলেশন পার্টনার প্রোগ্রাম ওই পর্যন্ত রেখে চ্যানেল নামটা হাইড করে দিয়ে আমাকে স্ক্রিনশটটা পাঠাও পুরো পেজটা। হ্যাঁ, এই অবস্থায় আর একটু উপরে উঠা। হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত রেখে একটা স্ক্রিনশট নাও, ফুল স্ক্রিনশট। ভাই পুরো পেজটা নাও, পুরো পেজটা নাও, ছাড়ি দাও, কেটে দাও, ক্যান্সেল দাও। আরও একদম জিমেইলের কর্নার থেকে, জিমেইলের কর্নার থেকে, হ্যাঁ ওখান থেকে নাও, একদম ডান কর্নারে একদম ফিক্সড করে দাও, একদম আরও নিচে আসো। দাও দাও দাও, আমি কেটে নিব এখন, কোথায় কতটুকু কাটা লাগে আমি কাটবো এখন। সেভ করে আমাকে পাঠিয়ে দাও।